আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা জবা ফুলের গাছে কি সুন্দর ফুল ফুটেছে এবং প্রত্যেকটা ডালে দেখুন অসংখ্য কুঁড়িতে ভরে আছে। আপনারাও যদি এই রকম জবা ফুলের গাছ থেকে এত সংখ্যক কুঁড়ি আনতে চান এবং এত বড় সাইজের ফুল ফোটাতে চান, খুব কম সময়ের মধ্যে যদি গাছের গ্রোথ সুন্দর করতে চান, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের দেখতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবারের কথা বলবো যে খাবার আপনারা খুব সহজেই বাড়িতে তৈরি করে গাছের মাটিতে প্রয়োগ করতে পারবেন এবং সেই খাবার প্রয়োগ করলে আপনারা ছোট্ট জবা গাছ থেকে এই রকম অসংখ্য কুঁড়ি এবং ফুল ফোটাতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। জবা গাছের কুঁড়ি ঝরে পড়া এবং পাতা কুঁকড়ে যাওয়া একটা জবা গাছের প্রধান সমস্যা, কিন্তু আমরা চাইব এই সমস্যা দূর করে জবা গাছে গাছ ভর্তি ফুল আসুক এবং গাছের গ্রোথ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাক। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ছোট্ট চারাটি ছোট্ট একটা পটের মধ্যে বসানো আছে। আপনারা যদি নার্সারি থেকে ছোট্ট জবা গাছের চারা কিনে আনেন, তাহলে কিন্তু ছোট পটেই প্রথমে প্রতিস্থাপন করবেন। ছোট গাছ ডাইরেক্ট বড় পটে প্রতিস্থাপন করবেন না, তাতে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে না। প্রতিস্থাপন করার সময় আপনারা সমপরিমাণ মাটি, সমপরিমাণ বালি, সমপরিমাণ পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট নেবেন। তার সাথে কিছুটা পরিমাণ কোকোপিট দিতে পারেন। কোকোপিট যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাছাড়াও গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা কিন্তু কোনো রকম এক্সট্রা খাবার দেবেন না। ছোট চারা গাছ বেশি খাবার দিলে কিন্তু গাছ জ্বলে যেতে পারে। তাই গাছ যখন দেখবেন মাটিতে টবে পুরো সেট হয়ে গেছে এবং নতুন নতুন ডালপালা ছাড়তে শুরু করেছে, মোটামুটি 15 থেকে 20 দিন পর আপনারা গাছের মাটিতে মিশ্র জৈব খাবার দেবেন। প্রত্যেক মাসে একবার করে যদি আপনারা মিশ্র খাবার দিয়ে যেতে পারেন, তাহলে গাছ কিন্তু খুব দ্রুত হারে বৃদ্ধি পাবে এবং খুব কম সময়ের মধ্যে গাছে কিন্তু কুঁড়ি চলে আসবে। এছাড়াও আর একটা ঘরোয়া যে খাবার আপনাদের দিতে হবে তা হলো তরল সার। সেই তরল সার আপনারা কী কী উপাদান দিয়ে তৈরি করবেন, কতদিন অন্তর প্রয়োগ করতে পারবেন এবং কতটা পরিমাণ গাছের মাটিতে দেওয়া যাবে তা তো বলবই। তার আগে মেনে চলতে হবে কয়েকটা ছোট্ট ছোট্ট গুরুত্বপূর্ণ টিপস। যেমন ধরুন, এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো এই সময় যদি গাছের মধ্যে শুকনো পাতা বা হলুদ পাতা বা যে কোনো শুকনো ডাল বা আগের দিনের বাসি ফুল গাছের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু সেগুলো তুলে ফেলে দিতে হবে। যদি আমরা এইগুলো গাছের মধ্যেই রেখে দিই, তাহলে বৃষ্টির জল পেয়ে পচতে শুরু করবে এবং গাছে ফাঙ্গাস লাগতে শুরু করবে। এছাড়াও গাছের গ্রোথ ঠিকমতো হবে না। তাই আপনাদের এগুলো সব তুলে ফেলে গাছ পুরো পরিষ্কার রাখতে হবে। গাছের মধ্যে রেখে দিলে বীজ তৈরি হতে শুরু করবে, যার ফলে গাছে আর নতুন কোনো কুঁড়িও আসবে না এবং গাছের গ্রোথ থেমে যাবে। টবের মধ্যে আগাছা থাকলে আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে, কেননা বৃষ্টির জলে প্রচুর নাইট্রোজেন থাকে, যার ফলে প্রচুর আগাছা জন্ম হয়। আগাছাগুলো তুলে ফেলতে হবে শিকড় সমেত, কেটে দিলে হবে না, পুরো নির্মূল করতে হবে। তা না হলে আমরা গাছের মাটিতে যে খাবারগুলো প্রয়োগ করব, সেই খাবারগুলো কিন্তু আগাছাগুলোই শোষণ করে নেবে। জবা গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে। জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে। আপনারা যদি এই সময় জবা গাছগুলোকে স্যাঁতসেঁতে জায়গায় কিংবা শেড এরিয়ায় কিংবা যদি ছায়াযুক্ত স্থানে রেখে দেওয়া হয়, তাহলে আপনি আপনার জবা গাছে যা কিছুই পরিচর্যা করুন না কেন কিংবা যা কিছু খাবার দিন না কেন, গাছে বা গাছের মাটিতে ঠিকমতো রোদ না পেলে সেই গাছে কুঁড়িও আসবে না, গাছে ফুলও ফুটবে না এবং গাছের গ্রোথ একেবারেই থেমে যাবে। এছাড়া গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাবে। তো এখন জেনে নেওয়া যাক এই সময় আমরা জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার আগে অবশ্যই মাটি আলগা করে খুশে নিতে হবে। মাসে দুবার অর্থাৎ 15 দিন অন্তর যদি গাছের মাটির উপরিভাগ আলগাভাবে খুশে নেওয়া হয়, তাহলে বৃষ্টিপাতের ফলে মাটির উপরিভাগ যেভাবে ঢেলা বা শক্ত জমাট বেঁধে যাচ্ছে, সেই মাটি ঝুরঝুরে হয়ে যাবে। মাটি যদি ঝুরঝুরে থাকে, তাহলে গাছের শিকড় মাটির ভেতরে খুব ভালোভাবে ছড়াতে পারবে। গাছের শিকড় যত বৃদ্ধি পাবে, গাছের গ্রোথ ঠিক ততটাই বৃদ্ধি পাবে। গাছের গ্রোথ বৃদ্ধি পেলে গাছে অসংখ্য কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। এখন জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে জৈব তরল খাবার আপনারা তৈরি করবেন। প্রথমে আপনারা একটা গ্লাসে বা এই রকম একটা প্লাস্টিকের পটে 1 গ্লাসের মতো জল নেবেন। তাতে নিতে হবে 2 চামচের মতো পুরনো গোবর সার। পুরনো গোবর সারের পরিবর্তে আপনারা ভার্মি কম্পোস্ট নিতে পারেন।
গোবর সার বা ভার্মি কম্পোস্ট জলের মধ্যে দিয়ে দেওয়ার পর ঠিক এইভাবে একটু গুলে নিতে হবে। এরপরে আপনাদের যে উপাদান দিতে হবে তা হলো পাকা কলার খোসা। একটা পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। আপনাদের কাছে যদি শুকনো পাকা কলার খোসার গুঁড়ো থাকে তাহলে 2 চামচ দিয়ে দেবেন শুকনো পাকা কলার খোসার গুঁড়ো। এরপরে আপনাদের যে উপাদান নিতে হবে তা হলো 2টো পেঁয়াজের খোসা। জলের সাথে এই 3টি উপাদান দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে এবং এই খাবার তৈরি করার জন্য 24 ঘন্টার জন্য ঠিক এইভাবেই রেখে দিতে হবে। গোবর সারে আছে গাছের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান এবং পুষ্টি। এই গোবর সারে আছে গাছের প্রধান খাবার নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এছাড়াও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার প্রভৃতি পুষ্টি পাওয়া যায়। গোবর সার গাছের মাটিতে প্রয়োগ করলে ছোট গাছ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। গাছের পাতা সবুজ রাখতেও সাহায্য করে। এছাড়াও এখানে আমি যে পাকা কলার খোসা দিয়েছি, পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়ামের কাজ হচ্ছে গাছের গঠন সুন্দর করার পাশাপাশি প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করে। পেঁয়াজের খোসায় পটাশিয়াম, ফসফরাস তো থাকেই। এই দুটো উপাদান ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, সালফারের মতো বিভিন্ন উপাদান। 24 ঘন্টা হয়ে গেলে জলের কালার ঠিক এই রকম হয়ে যাবে, অর্থাৎ জলের সাথে সমস্ত রকম পুষ্টি মিশে গিয়ে সুন্দর একটা জৈব তরল খাবারে পরিণত হবে। এই তরল খাবার আপনাদের ছেঁকে নিতে হবে। না ছেঁকে কখনোই গাছের মাটিতে, বিশেষ করে এই বর্ষাকালে দেবেন না, তাতে গাছে ফাঙ্গাস লেগে যাবে। এবং 50% প্লেন জল মিশিয়ে গাছের মাটিতে দিতে হবে। তো দেখুন আমি এখানে 50% প্লেন জল মিশিয়ে নিলাম এবং এই খাবার আপনারা 10 থেকে 15 দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন। এই রকম ছোটো পট হলে আপনারা 200 থেকে 250 ml দেবেন এবং 10 থেকে 12 ইঞ্চি টব হলে 500 ml পর্যন্ত দেওয়া যাবে। একটু বেশি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কেননা এই খাবার সম্পূর্ণ জৈব। তবে এই খাবার আপনারা ভিজে প্যাচপেচে মাটিতে দেবেন না। মাটি ভালো করে শুকিয়ে নেবেন, তারপরেই এই খাবার আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন। ফেলে দেওয়া পেঁয়াজের খোসা এবং কলার খোসা কিন্তু গাছের জন্য খুবই উপকারী একটা খাবার। এই খাবার প্রয়োগ করলে ছোট গাছে কিন্তু খুব সহজে কুঁড়ি চলে আসে। এছাড়াও জবা গাছগুলোকে ঝোপালো করার জন্য ছোট থেকে, অর্থাৎ চারা অবস্থা থেকে গাছে পিঞ্চিং করতে হবে, অর্থাৎ ডালের মাথাগুলো একটু করে ছেটে দিতে হবে। এতে গাছ খুব তাড়াতাড়ি ঝোপালো হয়। জবা গাছে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, তার মধ্যে জাপ পোকা, মিলিবাগ এই দুটো বেশি আক্রমণ করে। এই পোকার আক্রমণ হলে পাতা কুঁকড়ে যায় এবং কুঁড়ি এলেও সেই কুঁড়িগুলো কিন্তু ফুলে পরিণত হওয়ার আগে ঝরে পড়ে। তাই আপনাদের গাছ লাগানোর প্রথম থেকেই কীটনাশক স্প্রে করতে হবে। সেক্ষেত্রে আপনারা কাকা ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা একতারাও ব্যবহার করতে পারেন। যদি আপনারা বাজার চলতি কীটনাশক ব্যবহার করতে না চান, সেক্ষেত্রে আপনারা খাবার সোডা বা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে হাফ চামচের থেকে একটু কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আপনারা পুরো গাছে এবং পাতায় ভালোভাবে স্প্রে করে দেবেন। প্রত্যেক সপ্তাহে যদি একবার করে বেকিং সোডা গাছে স্প্রে করেন তাহলে কিন্তু গাছে কোনো রকম পোকামাকড় হবে না। শুধু কীটনাশক হিসেবেই নয়, ছত্রাকনাশক হিসেবেও এই বেকিং সোডা কিন্তু খুব ভালো কাজ দেয়। এইভাবে যদি আপনারা ছোট্ট জবা গাছের একটু পরিচর্যা করেন তাহলে এই রকম ছোট জবা গাছ থেকে আপনারা কিন্তু গাছ ভরা কুড়ি পাবেন এবং অসংখ্য ফুল ফোটাতে পারবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।